ঢাকার ভুতুড়ে জায়গা কোনগুলো? মোস্ট হন্টেড প্লেসেস ইন ঢাকা। ঢাকা শহর দিনে যতটা প্রাণবন্ত, রাতে যেন ততটাই ভুতুড়ে রহস্যে ঘেরা। পুরনো বাড়ি, কেল্লা, পার্ক কিংবা নির্জন রাস্তা, অনেক জায়গার গল্প আজও মানুষ ভুলতে পারেনি। আজ আমরা জানব ঢাকার কয়েকটি বাস্তব ভুতুড়ে গল্প, যেগুলির কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যায়নি। 1. পুরান ঢাকার রহস্যময় বাহাদুর শাহ পার্ক। পার্কটি দেখতে হয়তো একটি প্রাণবন্ত জনসমাগম স্থলের মতো, কিন্তু ইতিহাসের সাথে এর এক ভুতুড়ে খ্যাতি রয়েছে। দর্শনার্থীরা প্রায়শই ভৌতিক কণ্ঠস্বর শোনার, ভুতুড়ে দৃশ্য দেখার এবং অস্বস্তিকর অনুভূতির কথা বলেন। এই গল্পগুলির উৎপত্তি 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় থেকে, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক সিপাহীকে গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল। 1926 সালের এক স্মৃতিকথায় উল্লেখ করা হয়েছে যে স্থানীয়রা একসময় বিশ্বাস করতেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈনিকদের আত্মারা রাতে পার্কে ঘুরে বেড়ায়। ভুতুড়ে শব্দ যা মানুষকে অন্ধকারের পরে পার্কে যেতে বাধা দেয়। 19 ডিসেম্বর 2024 সালে দ্য ডেইলি স্টার বাহাদুর শাহ পার্ক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, অনেকেই বিশ্বাস করতেন যে বাহাদুর শাহ পার্ক ভুতুড়ে। এই পার্কের এমন কিছু রহস্য আছে যা ব্যাখ্যাতীত। 2. এয়ারপোর্ট রোডের সাদা শাড়ির মহিলা। ঢাকার এয়ারপোর্ট রোড দিনের বেলায় কর্মব্যস্ত একটি মহাসড়ক হলেও রাতের বেলায় এটি ভয়ের এক অদৃশ্য ছায়ায় ঢেকে যায়। ড্রাইভাররা প্রায়শই দাবি করেন এই রোডে গভীর রাতে এক সাদা শাড়ি পরা নারী দেখা যায়। প্রায়ই সাদা শাড়ি পরা এক মহিলা হঠাৎ করে চলন্ত গাড়ির সামনে এসে দাঁড়ায়। ভয়ে গাড়ি থামালেই দেখা যায় নারীটি কোথাও নেই, মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। এই ঘটনার কারণে অনেক দুর্ঘটনা ঘটেছে এবং রাস্তাটির ভুতুড়ে রাস্তা হিসেবে কুখ্যাতি রয়েছে। 31 অক্টোবর 2024 সালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বহু চালকই একই ধরনের ঘটনার সাক্ষ্য দিয়েছেন। পাশাপাশি উইকিপিডিয়ার ঘোর্স ইন বেঙ্গলি কালচার আর্টিকেলেও এই রাস্তার ভুতুড়ে রহস্যের কথা উল্লেখ করা হয়েছে। 3. ধানমন্ডি 27-এর ভুতুড়ে বাড়ি। ধানমন্ডি 27 নম্বর সড়কের এক পুরনো বাড়ি নিয়ে আজও গুজবের শেষ নেই। কথিত আছে, এক তরুণীর আত্মহত্যার পর থেকেই এই বাড়িতে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। খালি ঘরে মাঝরাতে ঠেলনা নড়ে ওঠা, দরজা জানালা বন্ধ থাকা সত্ত্বেও ফিস ফিস শব্দ শোনা, এসব অভিজ্ঞতা অনেকেই বিভিন্ন মাধ্যমে বলেছেন। 4 মার্চ 2007 সালে ঢাকা ট্রিবিউনের রাইজিং স্টার্স ম্যাগাজিনে এই বাড়িকে ঢাকার অন্যতম ভুতুড়ে হটস্পট বলা হয়েছে। 4. লালবাগ কেল্লার রহস্য। পুরান ঢাকার লালবাগ কেল্লা ইতিহাস প্রেমীদের কাছে একটি পর্যটন কেন্দ্র হলেও এর দেয়ালের আড়ালে রয়েছে রহস্যময় কাহিনী। কথিত আছে, শায়েস্তা খানের কন্যা পরিবিবির অকাল মৃত্যুর পর থেকেই কেল্লার ভেতরে ভয়ঙ্কর সব দৃশ্য দেখা যায়। অনেকেই দাবি করেছেন রাতের বেলা কেল্লার ভিতর দিয়ে হাঁটার সময় কান্নার শব্দ শোনা যায়। 3 আগস্ট 2015 সালে দ্য ডেইলি স্টার লালবাগ কেল্লার ভুতুড়ে রহস্য নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। পাশাপাশি অ্যাটলাস অবস্কিউরা ও হিস্ট্রি হিট লালবাগ কেল্লাকে ঢাকার রহস্যময় জায়গাগুলোর মধ্যে অন্যতম হিসেবে উল্লেখ করেছে। 5. মণিপুরিপাড়ার খ্রিস্টান বাড়ির রহস্য। ঢাকার মণিপুরিপাড়ায় অবস্থিত এক পুরনো খ্রিস্টান পরিবারের বাড়ি স্থানীয়দের কাছে ভুতুড়ে হিসেবে পরিচিত। রাতের বেলা হঠাৎ আলো জ্বলে ওঠা, খালি ঘরে আওয়াজ শোনা কিংবা জানালায় মানুষের ছায়া দেখা, এসব নিয়ে আশেপাশের মানুষজন আতঙ্কে থাকেন। এই কারণে এলাকাবাসীর কাছে এটি হন্টেড খ্রিস্টিয়ান হাউস নামে পরিচিত। বঙ্গবিডি ও ভোকাল মিডিয়া প্রকাশিত প্রতিবেদনে এই বাড়িকে ঢাকার অন্যতম ভয়ের জায়গা হিসেবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি ইউটিউবে ইজ দ্য খ্রিস্টিয়ান হাউস অ্যাট মণিপুরিপাড়া ঢাকা রিয়েলি হন্টেড শিরোনামে একটি ডকুমেন্টারিতেও এই বাড়ির রহস্য তুলে ধরা হয়েছে। 6.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর ঘিরে বহুদিন ধরে ভয়ঙ্কর গল্প প্রচলিত। কথিত আছে, যেসব শিক্ষার্থী এখানে ডুবে মারা গেছেন তাদের আত্মা এখনো পুকুরে ভেসে ওঠে। গভীর রাতে শিক্ষার্থীরা প্রায়ই দাবি করেন তারা পুকুরের ধারে উজ্জ্বল আলো দেখেছেন এবং কান্নার মতো শব্দ শুনেছেন। দ্য ডেইলি স্টারের একটি ফিচারে পুকুরটিকে রহস্যময় হিসেবে উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি উইকিপিডিয়াতেও একে ঢাকার অন্যতম ভুতুড়ে জায়গা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। ঢাকার ইতিহাস যেমন গৌরবময়, তেমনি এর প্রতিটি কোণে লুকিয়ে আছে রহস্য আর ভয়ের গল্প। এসব কাহিনী হয়তো কুসংস্কার, হয়তো বাস্তবের অজানা দিক, কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে রাতে ঢাকা শহরের কিছু জায়গা সত্যি অস্বাভাবিক মনে হয়। আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো অতি প্রাকৃতিক রহস্যের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।